লাইলাতুল কদরে সারা জীবনের গুনাহ মাফ করতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলিট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন। রমজানের শেষ দশকের প্রতিটা রাতেই লাইলাতুল কদর হতে পারে। বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা আরো বেশি, 21, 23, 25, 27, 29 রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষভাবে একটা দোয়া পাঠ করা, এটা হলো 20 নম্বরের আমল। সে দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ আমল রমজানের শেষ দশকের, বিশেষ করে বেজোড় রাতগুলোর এবং সবে কদরের, লাইলাতুল কদরের 20 নম্বর আমল। বিশেষভাবে রমজান মাস জুড়ে ভাই প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। বেশিরভাগ মানুষ আমরা রমজান মানেই বুঝি 4টা কাজ। রমজান মানে কয়টা কাজ বুঝি? রমজান মাসে রোজা রাখা, রমজান মানে তারাবি পড়া, রমজান মাসে সাহারি খাওয়া, রমজান মানে ইফতার করা, বাস। রোজা, তারাবি, সাহারি, ইফতার, এই 4 কাজের নাম মানে আমরা রমজান মাস জানি, অথচ এই 4 কাজ নয়। আমি অনেকগুলো আমলের কথা বললাম, এর মধ্যে এই আমলটা বিশেষভাবে করা যে প্রতিদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা সময় দোয়া করা। রমজান মাস আসলে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, ব্যবসায়ীরা বোনাস দিতে হবে, আমরা ঈদের কেনাকাটা করতে হবে, আমাদের ইবাদতের আর টাইম নেই। যে মাসটা আসছে ইবাদতের জন্য, মূল কাজ হলো ইবাদত, সে ইবাদত বলে আমরা অন্য সব করি, ইবাদতের সময় আমাদের হয় না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কাছে জিবরিল এসে আল্লাহর পক্ষ থেকে অফার নিয়ে এসে বলেছেন বাউদা মান আদরাকা রমাদান ফালা ওয়ালাম ইগফার লা। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। এটা অফারের মাস, সারা জীবনের গুনাহ মাফ করাইতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলিট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন। আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত এই পরওয়ানা ঘোষণা দিতে থাকেন যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত। এই মুক্তির জন্য দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে।